জয় শ্রীরাম সবাইকে। তো চলো আজকে জয় শ্রীরামের নাম করে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আর দেখো সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে ডেলিকার মতো। তো সবাইকে ফার্স্টে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। সবাই আশা করি প্রত্যেক দিনের মতো ভালো আছো ও সুস্থ আছো। আর আজকের ওয়েদারটা ভীষণই ভালো, যার কারণে আজকের মনটাও অনেকটাই ভালো, কারণ এতদিন এত গরম ছিল যার কারণে মন ভালো রাখতে গিয়েও ভালো রাখা সম্ভব ছিল না। একটুতেই মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, বৃষ্টির একটু আভাস পাওয়া গেছে যার কারণে ভালোই লাগছে ওয়েদারটা। তো তার জন্য ভাবলাম তাড়াতাড়ি মানে ওয়েদার যখন ভালো আছে তো বাড়ির সমস্ত কাজ খুব ভালোভাবেই হয়ে যায়, সব এনার্জির সমেতেই হয়ে যায় আর কি, নাহলে এমনিতে তো ভালোই লাগে না। তো যাই হোক, আজকে আমাদের দুপুরের রেসিপি যেটা হবে সেটা হচ্ছে, এখানে দেখো আমি লাউ কেটে রেখেছি, লাউ বানাবো। আর তার জন্য সব কিছু আমি রেডি করে রেখে নিয়েছি। আর বানাবো আজকে ডিমের তরকারি একটু। তো যার কারণে লাউটা বানাবো বলে তো পেঁয়াজ টেঁয়াজ আগেই আমি ভেজে নিয়েছি। জাস্ট পেঁয়াজ ভাজা দিয়ে কালো জিরা কাঁচা লঙ্কা সব ফোড়ন দিয়েই বানাবো তরকারিটা, বেশি রিচ করব না, কারণ বেশি রিচ খেলে মানে বুঝতেই পারছো এখন হজমেরও খুব প্রবলেম হয়। তো যাই হোক, তরকারিটা বানাতে বানাতে ভাবলাম তোমাদের সঙ্গে ভ্লগটা কন্টিনিউ করা যাক, তাহলে এইদিকে আমার রান্নাও হয়ে যাবে, সাথে তোমাদের সঙ্গে অনেক দিন ভ্লগে আসা হয়নি, গল্পও হয়ে যাবে। তো এখন তো বাচ্চাদের ছুটি চলছে, স্কুল গরমের ছুটি, তো যার কারণে উঠতেও একটু লেট হচ্ছে। আর রুটিনটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, কারণ আগে যে রুটিন ছিল সেটা মানে এতক্ষণে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যেত। তো এখন বাজছে প্রায় 10:30। তো দেখো এখন আমার রান্না মানে চলছে আর কি, জাস্ট বসালাম। আর অন্য সময় যখন স্কুল থাকে তখন কখন 11টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। আর এদিকে দেখো রান্না করতে করতে জানলার বাইরে তোমাদেরকে ওয়েদারটা একবার দেখিয়ে দিলাম, মেঘ করে এসছে হালকা। আশা করি বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই নামবে। তো আশা করা যাক বৃষ্টিটা নামলে তো খুবই ভালো হয়, অনেক দিন বৃষ্টি দেখিনি, বাপরে বৃষ্টি এলে মানে দেখলেই মানে একটা আলাদাই খুশি চলে আসে মনে। তো যাই হোক, চারিদিকটা দেখো পুরো গ্রিন হয়ে গেছে, যেহেতু কাল রাত্রে হালকা বৃষ্টি হয়েছে, তো যার কারণে ওয়েদারটা এত সুন্দর। তো এখনও মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর এদিকে আমার তরকারি তো হয়েই গেছে, তো ওইদিকে কুকারে বসিয়ে দিয়েছি লাউটা ভেজে, লাউ ডাল হবে আর কি। তো লাউ ডালও প্রায় হচ্ছে, হোক আস্তে আস্তে। এদিকে কুমড়ো করলা সব কেটে রেখেছি, এগুলো পরে ভাজবো। এখন আগে রুটিটা আজকে হয়নি, রুটিটা করে নেবো ফট করে। গুড মর্নিং অঞ্জু। হ্যাঁ, আজ আমি একটা চপস্টিক ইউজ করব। গুড মর্নিং, আজ আমি চপস্টিক দিয়ে এটা স্টাওয়ে দেব। তখন থেকে তুই চপস্টিক ধরতেই পাচ্ছিস না, দেখি আমাকে দেখা তো কেমন করে ধরে। যা এমন ধরলি। এঞ্জেলকেও জলখাবার দিয়ে দিলাম, আমাদেরও সবার খাওয়া হয়ে গেছে, এবার বাকি রান্নাগুলো করে নেব। তো জলখাবার খেয়ে আগে আমি স্নান টান করে নিয়েছিলাম, তো স্নান টান করেই আমরা আবার মানে বাকি রান্নাতে লেগেছি আর কি। তো যাই হোক, এঞ্জেলের তো এখন স্কুল বন্ধ, মানে ওর ঘুমই ভাঙছে সকাল 9টা 9:30টার সময়। আর এখানে দেখো এখনও বৃষ্টি শুরু হবে বলে জাস্ট হাওয়া বাতাস শুরু হয়ে গেছে। তো চলো, এদিকে ওয়েদার ভালো থাকতে থাকতে তাড়াতাড়ি রান্নাগুলো ঝটপট করে নিই। আর এদিকে বানাচ্ছি ঝিঙে, ঝিঙেটাও ভাজা বানাবো আর কি, কোনো পোস্ত দিয়ে নয়, ঝিঙে ভাজা। আর এদিকে ডিম সেদ্ধ করে রেখেছি, আলু আর ডিমের তরকারি করব, কারণ সত্যি কথা বলতে আমার ঝিঙে একদমই ভালো লাগে না, তো ওই জন্য ঝিঙে তো আমি খাবো না। তো একটু ডিমের তরকারিটা বানিয়ে রাখবো, সেটা খাবো আর কি। তো এদিকে দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে তরকারিও হয়ে গেল। আর ঝিঙে বানাতে সময় বেশি লাগে না, সে তোমরাও জানো। তো তরকারি কমপ্লিট, দেখতে তো দেখো খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি খেতে একদমই ভালোবাসি না, বাড়ির সবাই খাবে। আর এদিকে আমি তাড়াতাড়ি ঝটপট করে ডিমটাও বানিয়ে নেব, তাহলে রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেলে এদিকে আর টেনশন থাকবে না। কারণ আজকে একটু তাড়াতাড়ি বানাচ্ছি এর জন্যই, কারণ আজকে হচ্ছে এঞ্জেলের এক ফ্রেন্ড, তোমরা আগেও দেখেছো ভ্লগে ওকে, ডল, মানে ভালো নাম ও ত্রিধা। তো ও আজকে আমাদের বাড়িতে আসবে। ব্যাপারটা হয়েছে কি, কালকে ওদের বাড়ি আমরা গিয়েছিলাম, তো যেহেতু ওদের বাড়ি অনেক দিন পর গিয়েছিলাম, তো খুব খুশি হয় আর কি আমরা গেলে, আমি আর এঞ্জেল গেলে। আর এঞ্জেল ওর বেস্ট ফ্রেন্ড, তো ওদের খেলাতে মানে মনই ভরেনি। কাল আমরা গেছি 6টার সময়, এসেছি 9টার সময়, এত খেলেছে, তা ওদের খেলাতে মন ভরেনি। আমার সাথে উল্টেও বাড়ি চলে এসছে আমাদের রাত 9টার সময়, আবার ওকে 10:30টায় বাড়ি ছেড়ে এসেছি। কিন্তু ও আমাকে বাড়িতে ঢোকার আগে প্রমিস করিয়েছে যে আমার মাকে তুমি একদম পাক্কাওয়ালা প্রমিস করি নাও, কালকে তোমাদের বাড়ি আমি যাব, মানে আজকেও আসার জন্য। তো যাই হোক, ওরাও মানে ও আজকে আসবে, ওর মাকে ফোন করেছিলাম, কিছুক্ষণ পর ঢুকে যাবে। আজকে এসেছে এঞ্জেলের ফ্রেন্ড, এঞ্জেলের সাথে দেখা করতে, ডল। তো এখন ওরা বসে বসে ভুল ভুলাইয়া দেখছে, একটু পর ওদেরকে খাবার দিয়ে দেবো। কাল গেছিল এঞ্জেল ডলদের বাড়ি, তো ডলও আজকে এসছে আমাদের বাড়ি। এখন তোরা খাবার খাবি, খাবার দিয়ে দিচ্ছি, টিভি দেখে খেয়ে নে, হ্যাঁ, দিয়ে আবার বিকালে খেলবি, ঠিক আছে? বিকালে সেই চ্যালেঞ্জটা তোমাদেরকে দেখাবো। কি চ্যালেঞ্জ দেখি? চ্যালেঞ্জ আছে কিন্তু, পারবি তো? ঠিক আছে, মালাকে ফোন করবি। হ্যাঁ, ও যদি না এলে দুজন তাহলে ঠিক আছে। দুপুরের খাবার দাবার খাওয়ার পর দুজন এক ফোঁটা ঘুমাইনি, বলছে এতদিন পর দেখা হচ্ছে, একটু টাইম কাটাতে দাও, আমরা ঘুমোবো না, আমরা লেটে উঠেছি, এখন তো আর ভোরে উঠি না, স্কুল নেই। তো আমি আর জেদ করলাম না, বাস খেলছি, ওরা খেলুক। তারপর আমরা এখন চলে এসেছি বিকেলবেলায় ছাদে, আর মেঘ করে এসেছে এখনও,
তোদের তখন থেকে খেলাই শেষ হচ্ছে না, শুধু ঝগড়া চলছে, খেলার থেকে বেশি ঝগড়া হচ্ছে। ঝগড়া করছিস দিদার সাথে? ছি, বোতলটা ফুটো করে জল খাচ্ছিস। ওয়েদারটা আজ এত সুন্দর, দেখো চারিপাশটা শুধু গ্রিন আর গ্রিন আর হালকা মেঘ করে এসছে, জাস্ট অসাম ওয়েদার। আমাদের ছাদে তোমার একটা জিনিস কি, সামনে উঠলেই আম গাছ, কিন্তু আম নেই গাছে। এই সিজনেও আম হয়নি, বৈশাখ মাস পেরিয়ে জ্যৈষ্ঠ মাস শেষ হতে গেল, সামনাসামনি আমই নেই। হতে পারে ভিতর দিকে দু একটা হবে, কিন্তু সামনে একটাও দেখা যাচ্ছে না। আর এদিকে আমাদের ছাদের পাশেই হচ্ছে বেল গাছ, একদিকে হাত বাড়ালেই বেল আর বেল পাতা, আর একদিকে হাত বাড়ালেই আম আর আম পল্লব, এনি টাইম অ্যাভেলেবেল। প্রচুর বেল হয়েছিল গাইজ, এখন দেখো পুরো পাতাতে ভরে গেছে, পুরো গ্রিন একদম। কি এটা কি মালা বলছে? এটা নাকি বেল? এটা বেল না বেল ফুল হয়? মেঘটা পুরো কালো করে এসছে, এবার বৃষ্টি নামবে বলে 5-10 মিনিটে বৃষ্টি নামবে। আর এত হাওয়া চলছে, মালার নাকি গায়ে হাওয়াই লাগছে না, ওই জন্য গেটের উপর দিয়ে উঠে করে একদম ওইখানে উঠে গেছে। মালা, ওইখানে যে কালো মেঘটা জমে আছে ধরে রাখ, কালকের জন্য স্টোরেজ করে রাখ, কালকে আবার বৃষ্টি হবে মেঘটাতে। আর দেখাইনি, দেখ সব দেখাতে হবে, বুঝতে পারছি। কর বল, দেখা কি হচ্ছে। এবার দেখা যাবে। ওই যে সুগারের যে সল্টের ডিব্বাটা আছে, একটু দাবিয়ে দাও। ও দেখতে পাচ্ছে না, ও বুঝতে পারছে। থেকে দেখতে পাচ্ছিস সব? পাচ্ছিস? চিটিং করছিস? এই ডল খুলিস না ওটা ভাই। যতক্ষণ না বৃষ্টি আসছে মোটামুটি ওদের খেলা এখন চলতেই থাকবে। তো দেখি ওরা কতক্ষণ খেলে, একেবারে ওদের দুজনকে নিয়েই নিচে যাবো। আর কল্যাণীরও বাড়ি যাবার সময় হয়ে গেছে, আর মালাও এবার বাড়ি চলে যাবে। ওর মনটা খারাপ, ভাবছিল থাকবে কিছুক্ষণ, কিন্তু মেঘটা এত জোর আসছে, ওর মা বলছে বাড়ি চল, না হলে আবার আটকে যাবো এক্ষুনি। কদিন যা পচা গরম পড়েছিল, মানে বন্ধুরা সেটা তোমরাও জানো, সব জায়গাতে প্রচুর গরম। আর আমাদের জামতাড়াতে লাস্ট একদম ডিগ্রি উঠেছিল 47, মানে লেটেস্ট। তার জন্য আমরা কি করব, তো সেজন্য দেখো গোটা ছাদটাতে এখানে চুন লাগানো হয়েছে। চুনে কিন্তু অনেক বেশি আরাম একদম, মানে তুমি যদি দুপুর 12টাতে বা 1টাতেও আসতে 47 ডিগ্রিতে তুমি খালি পায়ে দাঁড়াতে পারতে, কোনো ঠান্ডা লাগে না, কোনো গরম লাগবে না, কিচ্ছু না, খুব ঠান্ডা রাখে ছাদ। আর তার উপরেও আবার খড় আমরা বিছিয়ে দিয়েছি এখানে ঠান্ডা রাখার জন্য। তো এখন তো বর্ষা ঢুকবে, এবার তো ওয়েদারটা অনেকটাই ঠিক আছে। বৃষ্টি ফোটা ফোটা স্টার্ট হয়ে গেছে, আমরা নিচে চলে এসেছি। আর এখন বানাচ্ছি আমি চাউমিন, ওদেরকে সন্ধ্যাবেলায় দেবো আর কি। মালাকে রিকোয়েস্ট করলাম থাক, কিন্তু ওকে তো বাড়ি ছাড়তে যাবার কোনো অপশন নেই না, সন্ধ্যা হলে ওর মা চলে গেলে কে ছাড়তে যাবে, তো ও বেচারি চলেই গেল। তো যাই হোক, এখানে চাউমিনটা আমি ঝটপট বানিয়ে নিই। আজকে আবার এঞ্জেলের ম্যাম আসবে, যেহেতু আজকে মানডে। কাল আমরা ত্রিধাদের বাড়ি গেছিলাম, কাল ছিল সানডে, তো ত্রিধাও বাড়ি চলে যাবে ওর ম্যাম এলে। তো চলো তাড়াতাড়ি বানিয়ে নিই। কোনটা ভালো লাগছে, চাউমিনটা না মিষ্টিটা? খাসিন দিও মিষ্টিটা, খুব টেস্ট হয়েছে। কি কে ফার্স্ট হয় দেখি, দুজনেরও তো থালাতে সেম ভাবেই পড়ে আছে, ভালো হয়নি নাকি? কে যেতে এক্সামে, দেখি মুখটা কেমন হচ্ছে, কার কেমন। এনজু এখনো ডলের কমপ্লিট হয়নি, করো করো, হচ্ছে ভালো। কালার করতে হবে সুন্দর করে ফ্রকের রং। 7টা বেজে গেছে, একটু পরে ম্যাম চলে আসবে, ত্রিধাও চলে যাবে, ওরা একটু ড্রয়িং করে নিক। তো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, আশা করবো তোমাদের ভালো লেগেছে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।